গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে। আমরা চলে আসছি কক্সবাজার। লাস্ট ডেতে আসলে আমরা খুবই একটা প্যারার মধ্যে ছিলাম বলতে আমরা প্রায় 23 ঘন্টার মতো জার্নি করছি না। তো আসলে লাইফে এটা আমার ফার্স্ট 23 ঘন্টার মতো একটা জার্নি ছিল। লাস্ট ডেতে আমরা পুরো বাইকে আমরা রওনা করছিলাম অলমোস্ট, মানে অনেক আগে আর কি, এত ডিটেলস না বলি। তো আমরা ফাইনালি কক্সবাজার চলে আসছি। তো এখন হচ্ছে আমরা আমাদের হোটেল রুমে আসছি। এখানে সবাই আসছে। তো ভাই হচ্ছে রাদীপ ভাই, তারপরে রনি ভাই, শাফি ভাই, আর হচ্ছে গুড মর্নিং। তো আমরা টোটালি হচ্ছে 11 জন আসছি। আমরা 4টা রুম নিছি এখানে। আমরা উঠছি হচ্ছে নীলিমা বিচ রিসোর্টে। এটা হচ্ছে আমাদের হোটেল রুম। আমরা নীলিমা বিচ রিসোর্টে আছি। আর নিচের রুমগুলো লক করা। তো আরেকটা রুমে হয়তো যাবো আমরা তাদেরকে বাই বাই করতে। বাই বাই বলতে তারা হচ্ছে আমাদের সাথে যে আরো 4 জন আছে, তারা হচ্ছে টেকনাফ যাবে, 0 পয়েন্টে যাবে। তো এটা হচ্ছে আমাদের রিসোর্টটার বাইরের ব্যাপারটা। আমরা এখন হচ্ছে সেকেন্ড ফ্লোরে যাবো। তো ভাই আমার মনে হয় যে আসলে রুমটা জোস, তার সাথে রিসোর্টটাও কিন্তু অনেক জোস। আমরা কিন্তু বাইরের প্লেসটা একদম বাইরে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছি, মানে ভিউটা একেবারে সরাসরি পাবেন। যেমন আমরা যদি কলাতলি এগুলাতে থেকে ভিউটা দূর থেকে পাওয়া যায়। এটা হচ্ছে একেবারে বিচের থেকে প্রথম রিসোর্ট। মানে অনেক সুন্দর আর কি, রিসোর্টটা অনেক সুন্দর, আমাদের খুব ভালো লাগছে আর কি। তো আমরা যাচ্ছি সকালের ব্রেকফাস্টটা করতে। আমার বাইক। সো গাইজ, আমরা হচ্ছে সুগন্ধা বিচে চলে আসছি। আমার সাথে ভাই বেরাদা সবাই আসছে। তো আমরা এখন ফটো শ্যুট করবো, আমরা গোসল করবো, পানিতে নামবো, অনেক মজা করব, চিল করব। তো সব মিলে অনেক জোস একটা ট্যুর হচ্ছে, অনেক মজা হচ্ছে। তো আমরা এখন সকালে নাস্তা করলাম, এখন কিছুক্ষণ ফটো শ্যুট করে তারপরে আমরা সুগন্ধা বিচে গোসল টোসল করবো। সো গাইজ, ফাইনালি আমরা চলে আসছি। সামনেটা না দেখালে আসলে বুঝবেন না। আসলে প্রচুর ভিড়, কারণ উইকেন্ডে সবাই আসছে। আপনারা যদি একটু দেখেন আশেপাশের অবস্থাগুলো দেখেন, তো তারপরেও আমরা অনেক মজা করবো ভাই। তো আমরা অনেক মজা করবো। ভেঙে গেছে আপনার ভাই? হ্যাঁ, কেমন লাগতেছে আপনার এক চোখে চশমা দিয়ে? কেহের মানের মতো। আমাদের মোটামুটি অনেক মজা হলো, লাফালাফি ঝাপাঝাপি কম হয় নাই। দীর্ঘ 3 ঘন্টা আমরা গোসল করছি একসাথে, আরও গ্রুপ ছিল, অনেক মজা হয়েছে, স্টিল হচ্ছে। এখন হচ্ছে আমরা সোজা যাচ্ছি কোথায়? হোটেলে যাবো। হোটেলে গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করবো। আমরা ইরানি বিচের সানসেট দেখে তারপরে সন্ধ্যার ভিতরে আবার এখানে ফিরে আসবো। তো ব্যাপারটা হচ্ছে যে মেরিন ড্রাইভ টোটালি হচ্ছে ওটা আমার একটা ব্লগ থাকবে। মেরিন ড্রাইভটা একটা ব্লগ, আর সোজা পুরো কক্সবাজার একটা ব্লগ, আর হচ্ছে ঢাকা টু কক্সবাজার একটা ব্লগ। টোটালি 3টা ব্লগ আমি এখানে আপলোড করবো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার সবকিছু করতে হবে কিন্তু। A few moments later. Hey guys, right now আমি সি বিচের খুবই কাছে। আমি এখন একটু বলতে আমার একটা ইচ্ছা আছে। ইচ্ছাটা হচ্ছে আমি
বাইকটা সি বিচের কাছে নিয়ে আমি 2-3টা পিকচার ক্যাপচার করব, জাস্ট এটাই হচ্ছে আমার একটা ইচ্ছা। তো লেটস সি। আমার সামনে সমুদ্র, হোয়াট এ ভিউ। সো আমি আমার বাইক, তার সাথে সমুদ্র, জাস্ট আমি আসলে ফিলিংসটা বলে বোঝাইতে পারবো না। 2,000 years later. মিডনাইট বিচ ক্যাফে থেকে চা খাবো। লেটস সি। তো গাইজ রাইট নাও আমরা হচ্ছে সি ফুড ক্যাফে থেকে আমরা ডিনার করব, রাতের সি ফুড ক্যাফে। সো গাইজ আমরা হচ্ছে এখন হিমসরিতে আসছি আর এখন আমরা ডিনার করব। তো অলরেডি সব কিছু রেডি আর কি, সবাই বসে পড়ছে। নাম আমার নাম হচ্ছে বাবু। আসলে খুব মজা হচ্ছে। স্টিল আমরা হচ্ছে কালকে সকালে হয়তো ব্যাক করবো ঢাকায়, আবার সেই 410 কিলোমিটার বাইক চালাইতে হবে। সব কিছু মিলে একটু প্যারা আছে, বাট টোটালি আমরা যেই মজাটা এখানে করতে পারলাম। 3 দিনের একটা প্রোগ্রাম ছিল আমাদের এখানে, তো সব মিলে আমাদের সবকিছু অনেক ভালো ছিল। আমরা অনেক এনজয় করলাম, অনেক মজা করলাম। আসলে মজাটা আসলে অনেক বেশি হয়েছে আমাদের। তো এই জন্য স্পেশালি থ্যাঙ্কস হচ্ছে আমাদের মাসুদ ভাইকে, আর গ্রুপের প্রতিটা মেম্বারকে অনেক থ্যাঙ্কস, যারা আমাদের সাথে নতুন অ্যাড হয়েছে, আমাদের 4টা ভাই। তো তাদেরকেও অনেক থ্যাঙ্কস, আসলে তারাও আমাদের একটা ভালো সাপোর্ট দিচ্ছে। আর সব মিলে ট্যুরটা আসলেই বলবো অনেক বেস্ট। সো আমরা এখন ডিনার করবো, ওইটার কিছু ফুটেজ আমি এখানে দেখাই দিব। সো লেটস গো। Showing off, don't wanna have to wait tonight, wait tonight. Better off, I'm gonna find my way tonight, way tonight. Won't you talk to me? I wanna heal your sorrow. Won't you talk to me? We'll make a new tomorrow. Won't you talk to me? One night to find the answer. Won't you talk to me? What makes this? হাই গাইস, তো রাইট নাও সকাল 10টা বাজে। আসলে আমাদের অনেক সকালে বের হওয়ার কথা ছিল, আমরা আসলে টাইমটা মেনটেন করতে পারি নাই। তো অ্যাট লাস্ট আমরা সকাল 10টায় বের হয়ে যাচ্ছি। আমরা এখন হচ্ছে আমাদের রিসোর্টটার সামনে আসছি। তো সবাই রেডি, সবারই আসলে সবার মধ্যে একটা ক্লান্তি কাজ করতেছে, আর সবাই আসলে পারফেক্টলি ঘুম হয় না সবার মধ্যে। আমরা এখন রওনা করবো ঢাকার উদ্দেশ্যে, আবার সেই 410 কিলোমিটার বাইক চলে যাইতে হবে আমার বাসায় আর কি, বাসা পর্যন্ত। সো গাইজ আমরা আমাদের ট্যুরটা শেষ করলাম। এখন হচ্ছে আমরা কক্সবাজার থেকে সোজা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। রাইট নাও আমি আর হচ্ছে পারভেজ ভাই আমরা চিটাগাং শহরটা মোটামুটি ঘুরে দেখতেছি রিক্সায় করে। আর মাত্র আমরা হচ্ছে সকালের ব্রেকফাস্ট আমরা সন্ধ্যায় করলাম, মানে ওটা লাঞ্চ ছিল আর কি। তো এই হচ্ছে আমরা, অনেক মজা হচ্ছে কিন্তু। ঢাকার দিকে রওনা হবো, আমরা ঢাকা যাচ্ছি কিন্তু। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আই হোপ সবাই ভালো আছেন। কক্সবাজার ব্লগ নিয়ে কিছু কথা বলার জন্য আবারও ক্যামেরার সামনে আসা। বাইক নিয়ে আমার যতগুলো লং ট্যুর ছিল তার মধ্যে কক্সবাজার ট্যুরটা সব থেকে লং, কারণ এটা হচ্ছে ঢাকা থেকে, মানে আমার বাসা থেকে টোটাল 410 কিলোমিটার। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত 410 কিলো, আবার কক্সবাজার থেকে ঢাকা, তার সাথে আমরা কিছু মেরিন ড্রাইভ দিছি। ইন টোটাল আমরা 890 কিলোমিটার মতো বাইক রাইড করছি আর কি 3 দিনে। কক্সবাজারের উদ্দেশ্যে সন্ধ্যা 7টায় আমি বাসা থেকে বের হই, তারপরে ফার্স্ট টাইম ফুয়েলটা লোড করি, তারপরে বড় ভাইয়ের সাথে হচ্ছে সোজা নারায়ণগঞ্জে চলে যাই। নারায়ণগঞ্জ থেকে আমাদের রাত 9টায়
ট্যুরটা স্টার্ট করার কথা থাকলেও আমরা আসলে রাত 9টায় ট্যুরটা স্টার্ট করতে পারি না, আমরা ট্যুরটা স্টার্ট করি রাত 11টায়, কিছু সমস্যা ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে টোটালি আমরা কাশপুর ব্রিজে আমরা কিছু জ্যাম পাই, তো জ্যাম ট্যাম মিলায় আমরা কুমিল্লায় 2টার দিকে কুমিল্লায় পৌঁছাই যাই। কুমিল্লা মিয়ামি রেস্টুরেন্টে আমরা হচ্ছে রাতের ডিনারটা করি আর কি। তো তারপরে 3টার দিকে আমরা বাইকে করে রওনা করি। 3টার দিকে যখন আমরা বাইকে করে রওনা করি 3:15-তে আমাদের একটা সমস্যা হয়ে যায়। সমস্যা হচ্ছে আমাদের একটা বাইকের চেনের লুপ ছিঁড়ে যায়। তো রাত 3টা বাজে তখন, তো আমরা হয়তো তখন আর কোনো গ্যারেজ খোলা পাবো না বা কোনো মেকানিক পাবো না। তো আমাদের নিজেদের প্রচেষ্টায় রাত 3টা থেকে সকাল 6:30 পর্যন্ত আমরা নিজেরা চেষ্টা করি ওইটা। ইভেন আমাদের বড় 2টা ভাই আছে, তারা অনেক পরিশ্রমের ফলে অ্যাট লাস্টে আমাদের 6টার সময় আমাদের বাইকটা আবার ওকে হয়। দেন আমরা আবার স্টার্ট করে যাওয়ার জন্য আমরা চট্টগ্রামে পৌঁছাই যাই, অলমোস্ট সকাল সকাল পৌঁছাই যাই। ওখান থেকে আমরা সকালে ব্রেকফাস্ট করি, তারপরে আমরা একের পর এক গ্যাপ দিই, মানে 50 কিলোমিটার বা 40 কিলোমিটার করে যাই, গ্যাপ দিই, তারপরে আমরা চা খাই, গল্প করি। তো এইভাবে করে যাচ্ছিলাম। তো এখান থেকে আমাদের 9টা যাওয়ার কথা থাকলেও আমরা আসলে 11টায় বের হই। তারপরে হচ্ছে আমাদের রোডে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার একটা প্রবলেম থাকে, এখানে প্রায় 5-6 ঘন্টার একটা গ্যাপ চলে আসে। ঢাকা টু কক্সবাজার আমার যে ফার্স্ট পার্টটা, ওইটা আমার এই ভিডিওর লিঙ্কে থাকবে। যারা যারা আমার ওই ভিডিওটা দেখেন নাই অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। ঢাকা টু কক্সবাজার, চিটাগাং থেকে টোটাল হচ্ছে কক্সবাজার 155 কিলোমিটার রোড, আর এটা হচ্ছে টোটালি সিঙ্গেল ওয়ে। আর সিঙ্গেল ওয়ে যেহেতু অবশ্যই আমাদের অনেক চিন্তা ভাবনা করে বাইক চালাইতে হবে। আমরা অনেক সোলো বাইক চালাইছি, হয়তো 50-60 স্পিড আমরা বাইক চালাইছি। অনেক রোডটা অনেক রিস্কি রোড, তারপরে রাস্তায় কিছু কাজ চলতেছে, তো ওইখানে অনেক জ্যাম পাইছি। অ্যাট লাস্টে আমরা বিকেল 5টার দিকে আমরা হচ্ছে কলাতলি, মানে কক্সবাজার কলাতলি পৌঁছাই আর কি। তো আমাদের হোটেলে পৌঁছাইতে 6টা বেজে যায়। তো আসলে মানে টোটাল 6টা, মানে 7টা-6টা, টোটাল 23 ঘন্টা জার্নি করি। আমি লাইফে এত বড় জার্নি আর কি আগে কখনো করিনি। এটাই আমার ফার্স্ট এত একটা লং একটা জার্নি ছিল, 23 ঘন্টার জার্নি। তো ফার্স্ট টাইম এটা আমি দেওয়ার পরে আমি আসলে এতটাই ক্লান্ত হয়ে যাই, আমি হোটেলে যাওয়ার সাথে সাথে আগে 3 ঘন্টা ঘুমাইনি, মানে 7টা থেকে 10টা পর্যন্ত আগে একটা ঘুম দিই। তারপরে হচ্ছে আমি রাতে ডিনারের জন্য বের হয়ে পড়ি আর কি। আমি আমার ভিডিওটা এখানে শেষ করব। আমার ঢাকা টু কক্সবাজার পার্ট 1, তার সাথে পার্ট 2টা হচ্ছে শুধু মেরিন ড্রাইভ, নর্মাল একটা রাইড ছিল ওইটা, আর পার্ট 3 হচ্ছে এটা চলতেছে। ভিডিওতে আমার টোটাল ভিউটা আমি তুলে ধরছি কক্সবাজারে, মানে আমরা কোথায় মানে ছিলাম, কোন রিসোর্টে ছিলাম, বা আমরা হচ্ছে কিভাবে মজা করছি, তারপরে হচ্ছে আমরা মানে খাওয়া দাওয়া, বারবিকিউ, পার্টি টার্টি, চা খাওয়া, সবকিছু মোটামুটি এই ভিডিওতে তুলে ধরছি আমি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর থ্যাংক ইউ গাইজ আমাকে অনেক সাপোর্ট দেওয়ার জন্য। আমি ফার্স্টে এতটা সাপোর্ট পাইনি, রিসেন্টলি যতটা সাপোর্ট পাচ্ছি, আমার অলমোস্ট 1 লাখ ভিউ হয়ে গেছে, তার সাথে 3K সাবস্ক্রাইবার। তো থ্যাংক ইউ সবাইকে। এখন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ভালো লাগে লাইক দিবেন। আর যদি কোথাও কোনো ভুল থাকে বা খারাপ কিছু করে থাকে আমি তো অবশ্যই কমেন্টে জানাই দিবেন, আমি আমার জিনিসটাকে ঠিক করে নিব। আর একটা ব্যাপার হচ্ছে যে মানে আপনাদের কমেন্টের মাধ্যমে আমি কিন্তু জানতে পারবো। আমি কখনো চিন্তাও করি না যে আমি ব্লগ করব বা এইভাবে ভিডিও বানাবো। আসলে ভিডিওর সামনে কথা বলতে আমার আসলে একটু অন্যরকম লাগে। সো আমার হয়তো ভুল টুতি অনেক কিছু থাকতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন জিনিসটা। আর আমাকে অলওয়েজ যেভাবে সাপোর্ট করতেছেন অলওয়েজ সাপোর্ট করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।